কুমিল্লার মাঝিগাছার শত শত বছরের পুরনো বেদখল হওয়া নূরজাহান বেগমের মসজিদটি প্রত্নসম্পদ হিসেবে পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর। গোমতী নদীর উত্তর পাড় থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। ইতিহাস ঐতিহ্যের শহরে আরেকটি ঐতিহাসিক স্থাপনার উদ্ধারের বিষয় যদি আমি বলি, আমার পিছনে যেই মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদটি নূরজাহান বেগম শত শত বছর আগে নির্মাণ করেছিলেন। এই মসজিদে আসলে মূলত এই অঞ্চলে আমি যদি বলি যে কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড়ে মাঝিগাছা সড়কের পাশেই কিন্তু এটি অবস্থিত এবং এই মসজিদটি বর্তমানে পরিত্যক্ত এবং অবহেলায় কিন্তু এই বেদখলে হতে চলেছে। বিশেষ করে এই মসজিদ সহ মসজিদের চারপাশে যে সকল এরিয়া রয়েছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন বেদখল চলছে। মূলত আসলে এখানকার এলাকাবাসী এবং যারা এই মসজিদটি নিয়ে যারা ইতিহাস লিখেছেন, গল্প লিখেছেন, তাদের দাবি যেন এই মসজিদটিকে যেন আসলে পুনরায় উদ্ধার করে সংরক্ষণ করা হয়, সেটাই তারা চাচ্ছেন। আমার পাশে একজন ইতিহাসবিদ আছেন যিনি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই মসজিদ নিয়ে চর্চা করেছেন। সবকিছু মিলে আপনি কি মনে করছেন যে এটাকে সংরক্ষণ করা উচিত কিনা? এলাকার মধ্যে এই মসজিদটি বাইজি মসজিদ হিসেবে প্রচলিত রয়েছে। তো এই বাইজি মসজিদ হিসেবে প্রচলিত থাকার কারণে এখানে কখনো আজান হয়নি, কখনো নামাজ হয়নি। এটি শত শত 200-250 বছরের ইতিহাসের সাক্ষ্য প্রদান করছে। এই মসজিদটিকে এখন প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে উদ্ধার করে এটির একটি যথাযথ সংরক্ষণের ব্যবস্থা হলেও করা উচিত। এখানকার যে বেদখলের যে বিষয়টি চলছে সেটি বন্ধ হোক, সেটাই প্রশাসনিকভাবে এখানে হস্তক্ষেপ করা হোক এবং এই মসজিদটিকে পুনরায় উদ্ধার করা হোক, সেটাই তারা চাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।